ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কোস্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। অনুষ্ঠানের শুরুতে আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام، فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহুম্মা ইয়া রব
তাকাব্বাল সিয়ামানা ও কিয়ামানা ইয়া আকরামাল আকরামিন। সুপ্রিয় দর্শক, এনটিভির রমজানের নিয়মিত অনুষ্ঠান বরকতময় সাহারি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। সুপ্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করার জন্য, গবেষণা করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, জিবরিলকে কোরআন শোনাতেন, কোরআন অধ্যয়ন করতেন। আমাদের এই সাহারির এই অনুষ্ঠান এরই একটা অংশ। মহাগ্রন্থ আল কোরআনের আজকের যে পারাটা নিয়ে আমরা আলোচনা করব, যে অংশটা নিয়ে, সেটা হলো আমরা আজকে ২৭তম পারা আয-যারিয়াতের ৩১ নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। হে মানে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য যখন রাসূলরা আসলেন, তখন বলা হলো ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, মানে হে আপনারা যারা রসুল যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্য কী? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন। আমাদেরকে আমাদের রব পাঠিয়েছে, আমাদেরকে পাঠানো হয়েছে ইলা কওমিম মুজরিমিন, মুজরিম, জালিম এবং আল্লাহদ্রোহী যারা পাপী, তাদেরকে শায়েস্তা করার জন্য আমাদেরকে রব পাঠিয়েছেন। কীভাবে শায়েস্তা করবেন? শাস্তি কেমন? লানুরসিলান্না আলাইহিম মিন হিজারাতাম মিন তিনিম মুসাওয়ামাতিন ইনদা রাব্বিকা লিল মুসরিফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তর বললেন, আমরা লানুরসিলান্না আলাইহিম, ইসলামের দুশমনি করার কারণে এবং অন্যায়, অশ্লীল, সে অশ্লীল কর্ম কত বড় জঘন্য অশ্লীল কর্ম, সেটা হচ্ছে যেটাকে বলতে হয় তাফসীর আমরা জেনে নেই। তারা নারীদেরকে বাদ দিয়ে পুরুষের কাছে আসতো। এমন অপরাধের জন্য রব্বুল আলামিন শাস্তিও ঠিক সেভাবেই তৈরি করলেন। কি করেছে? লানুরসিলান্না আলাইহিম হিজারাতাম মিন তিনিন, একবারে পাকা মাটির ডেলা দিয়ে মাটির চাকা নিক্ষেপ করব, মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, সীমালঙ্ঘনকারীদের জন্য, যেই পাথরটা যার জন্য চয়ন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেই পাথরটা অথবা মাটির ডেলাটা আল্লাহ তাআলা ওটা নির্ধারণ করে দিয়েছেন যে এইটা অমুককে শেষ করে দেবে। যেমন কি সূরা ফিল আলোচনা যখন শুনবেন, সূরা ফিলের মধ্যে আব্রাহার বাহিনী নিয়ে এসেছে না, সেখানে পাখি পাথর নিক্ষেপ করেছে তাদের উপরে। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তাদের উপরে কী করেছে? পাথর নিক্ষেপ করেছে আব্রাহা সহ। আব্রাহার জন্য একটা বরাদ্দ ছিল, ও যেটা তার জন্য, ওটা তার মাথায় পড়েছে, ওটা নিয়েই দুনিয়া থেকে চলে গিয়েছে। অতএব ইসলামের দুশমন বাড়াবাড়ি করলে চলবে না। তো বাড়াবাড়ি করেছে লূতের কওম, করতে করতে শেষ পর্যন্ত ফেরেশতা হাজির, আজ শেষ। তো পাথর নিক্ষেপ করেছে, বলছে যে যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য, যার জন্য যে পাথরটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সেটা তার মধ্যে পড়ে সে মারা যাবে এবং তাকে শেষ করা হবে। এরপরে আয়াতের শেষের দিকে গিয়ে ৩৬ নম্বর আয়াতে বলতেছে, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। তো বাঁচার জন্য ফেরেশতারা বললেন যে আমরা সেখানে একটা মুসলিম পরিবার পেয়েছি। সুপ্রিয় দর্শক, এখানে অনেক আলোচনার বিষয় ছিল। প্রত্যেক নবীর উপরে যারা ঈমান এনেছে তারা মুসলিম ছিল, নবীও মুসলিম। আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী এবং নবীর উপরে যারা ঈমান এনেছে তারাও মুসলিম। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে বলা হয়েছে ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, আমরা একটা মুসলিম পরিবার পেয়েছি, আর এছাড়া আর কোনো মুসলিম পরিবার পাইনি। এই আয়াত দিয়ে ওলামায়ে কেরাম বলেছেন, সত্যের পক্ষের লোক সবসময় কম হবে, কম থাকবে,
এই জন্য সত্যের পক্ষে লোক কম দেখে আপনি হতাশ হবেন না, বরং আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহর মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলেছেন, এই আয়াত বুঝায় যে মানে নেককার লোক, আল্লাহর প্রিয় বান্দা, মুসলিম, মুমিন, সলে, মুত্তাকি, নেককার লোক, এদের সংখ্যা কম হবে। তাই হচ্ছে। এখন দেখুন গোটা পৃথিবীর মানুষের সংখ্যা যেটা মোটামুটি কাছাকাছি বলে যেটা মানুষ, যে প্রায় 800 কোটি মানুষের বাস হচ্ছে পৃথিবীতে। তার মধ্যে 160 কোটি হলো মুসলিম। এখানে একটা কম পাচ্ছি। আবার এই 160 কোটি থেকে আপনি যদি সঠিক মুসলিম বের করে নেন তাহলে কয়জন পাবেন আল্লাহ ভালো জানেন। যাই হোক, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি রমজানের এই মাসে আল্লাহ যাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। মুসলিম হিসেবে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি সূরা তুরের মধ্যে কিছু কথা। যেমন আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। তুরে সাইনা, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রিসালাত দিয়েছেন অথবা মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছেন, মুসা আলাইহিস সালামকে ডেকেছেন, সেই তুরের শপথ করেছেন আল্লাহ, আর শপথ করেছেন লিখিত কিতাবের। তো এখানে আল্লাহর সৃষ্টির নামে শপথ করেন, এটা জায়েজ। কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা জায়েজ না, হারাম, শিরক। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা ওয়া কাফার। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে শপথ করবে সে আল্লাহর সাথে শিরক করলো এবং কুফরি করলো। তারপরে গিয়ে 14 নম্বর আয়াতে আলোচনা করতে গিয়ে দুশমনদের, ইসলামের দুশমনদের দুশমনী, কাফের মুশরিকদের শেষ পরিণতি আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ হাযিহি নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। যেদিন ধাক্কা মেরে মেরে জাহান্নামে প্রবেশ করা হবে আর বলা হবে, এই আগুনের কথাই তোমাদেরকে বলা হয়েছিল, এই আগুনের কথাই কোরআনে বলা হয়েছে, জাহান্নামের কথা বিশ্বাস তো করনি এবং বলেছ যে বাঘ ভালুক এর পেটে চলে যাবে, তাকে আবার কিভাবে পুনরুত্থিত হবে। এগুলো মানুষের কল্পকাহিনী, গল্প, কল্পকথা, সেকেলের কথা। না না না, বরং এটাই সত্য। আল্লাহ তাআলা সেদিন কাফেরদেরকে বললেন, এটাই মিথ্যা বলেছিলে, যে না আখিরাত বলতে কোনো কিছু নেই। আল্লাহর আরেকটা নিয়ম হলো কোরআনে কারিমে, এটাকে বলা হয় আত-তারগীব ও আত-তারহিব, উৎসাহ প্রদান করা, ভীতি প্রদর্শন করা। দেখবেন যেখানে কাফেরের কথা এসেছে সেখানে মুমিনদের, কাফেরদের মানে শাস্তির কথা এসেছে, ওখানে মুমিনদের মানে নাজাতের কথা এসেছে, পুরস্কারের কথা এসেছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এরপরে 19 নম্বর আয়াতে, 14 নম্বর আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে যে এই আগুনকেই তোমরা অস্বীকার করতে, আজ দেখো। আর তখন ধাক্কা দিয়ে তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকিরা থাকবে, আল্লাহকে যাকে ভয় করে, যারা ভয় করেছে, তাকওয়া যারা অর্জন করেছে, তারা জান্নাতে থাকবে এবং ফি জান্নাতিন ওয়া নাঈম, এবং সেখানে সুখময় জায়গায় থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, সুবহানাল্লাহিল আযীম। 19 নম্বর আয়াত সূরা আত-তুরের। এখানে আল্লাহ তাআলা তিনি বলতেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, জান্নাতীদের খাও, মজা করে খাও, পান করো, আর তোমরা পৃথিবীতে যা কর্ম করেছ সেই কর্মের বিনিময়ে এখানে মজা করে তোমরা জীবন যাপন করো এবং তোমরা মজা করে খাও, পান করো। সুবহানাল্লাহিল আযীম। এরপরে হলো মানে মেহরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা নজমের মধ্যে। সূরা আর নজমটা আপনারা পড়বেন। সূরা নজমের মধ্যে প্রথম দিক থেকে মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা হলো সূরা আন-নাজমের মেসেজ যেগুলো দেওয়া হয়েছে। তারপরে হলো আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, ওমা লাহুম বিহি মিন ইলম ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না
ওয়াইন্না জন্না লা ইউগনি মিনাল হাক্কে শাইয়া। অনুমান করে এরা কথা বলে, আর এই অনুমানের কথা কোনো এদের লাভ হবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এরা না জেনে অনুমান করে কথা বলে, এটাই হলো এদের শিক্ষার দৌড়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ এমন এলেম আমাদেরকে শিক্ষাদান করুন যে এলেমের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর দ্বীনকে বুঝতে পারি। এরপর চলে যাচ্ছে সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, আছো কি তোমাদের মধ্যে কোরআনকে অনুশীলন করার জন্য? সূরা কামারের এই আয়াতটাই আপনাদেরকে উপহার দিলাম। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, এবং এখানে মাপঝোঁকে কম দিতে নিষেধ করা হয়েছে, মাপঝোঁক সঠিকভাবে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। এরপরে একটা আয়াত, সেটা হচ্ছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনারা এই আয়াতটা যদি গবেষণা করেন, সূরা আর রহমানের 20 নম্বর আয়াতটা নোটে রাখতে পারেন। নদীর কথা বলছে যে দুইটা নদী, একটার পানি হলো লবণাক্ত পানি, আরটা হলো সুপেয় পানি, মিষ্টি পানি, একটা ঘোলাটে পানি, একটা স্বচ্ছ পানি, দুটো একাত্রে করে দিয়েছে, কিন্তু একটাকে সীমা লঙ্ঘন করতে পারে না। এগুলো যদি আমরা আলোচনা করি, এগুলো যদি আমরা গবেষণা করি, এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে ঈমান বেড়ে যাবে এবং আমরা আল্লাহ ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত পাবো। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। আর সর্বশেষ হলো সূরা ওয়াকিয়ার একটা আয়াত, 7 থেকে 12 নম্বর আয়াত আমি শেষ করে দিচ্ছি প্রায়। অকুন্তুম আজওয়াজান সালাসা, এখানে আল্লাহ লোকদেরকে 3 ভাগে ভাগ করছে, মুমিন, কাফের, সামনে অগ্রগামী দল নবী রাসূল। তো এখানে আল্লাহ চমৎকার করে 3টা দলের কথা বলেছেন সূরা আল ওয়াকিয়ার 7 থেকে 12 নম্বর আয়াত। আর সর্বশেষ সূরা হাদিদের একটা আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, আমি লোহা নাজিল করেছি, লোহার মধ্যে প্রচণ্ড শক্তি রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝাই দিচ্ছেন যে তোমরা মুসলমানরা আজ দুর্বল, তোমাদের হাতে অস্ত্রশস্ত্র নেই। আরে বেটা, তোমরা সূরা হাদিদ পড়ে লোহা কেন নাজিল করছে? নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে প্রচণ্ড শক্তি আছে, এই শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালে বলে দিয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু মিলে আমরা রমজানের এই আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 27 মানে আজকে 27তম পারা আলোচনা করা হলো, মূল কথাগুলো। আল্লাহ তাআলা এগুলো বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করুন, ওই জ্ঞান যে জ্ঞান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আপনার কাছে প্রার্থনা করি আমি ওই ইলম থেকে যেটা আমার কোনো উপকারে আসবে না। ফলে আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ করে আলোকিত মানুষ হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, জান্নাত পেয়ে যেন ধন্য হতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, সেই জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করার আল্লাহ তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনকার আয়োজন একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, তুমি চাইলে করে দিতে পারতে বাকহীন কোনো প্রতিবন্ধী, কিংবালোহীন চোখ নেই আধারের সাথে যেন চিরদিন বন্দী, বরং দিয়েছ তোমারি করুণা, বরং দিয়েছ তোমারি করুণা, শয়নে স্বপনে দেখি বহমান, শুকরিয়া মেহেরবান, শুকরিয়া মেহেরবান। আ আ আ শুকরিয়া
শুকরিয়া শুকরিয়া শুকরিয়া আমি তো দেখেছি কত অসহায় বিপদে মুসিবতে পাই না খুঁজে কোনো উপায় আমি তো দেখেছি কত অসহায় বিপদে মুসিবতে পাই না খুঁজে কোনো উপায় তাদের চেয়ে শতগুণে ভালো আছি তাদের চেয়ে শতগুণে ভালো আছি তোমার করুণায় প্রভু সুমহান শুকরিয়া মেহেরবান শুকরিয়া মেহেরবান আ আ আ শুকরিয়া 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 আমাকে করেছো সেরা মানুষ এই পৃথিবীতে দিয়েছো বিবেক করনি বেহুশ আমাকে করেছো সেরা মানুষ এই পৃথিবীতে দিয়েছো বিবেক করনি বেহুশ জীবন দিয়ে আঁকড়ে ধরি যেন জীবন দিয়ে আঁকড়ে ধরি যেন তোমার কোরআন প্রভু সুমহান শুকরিয়া মেহেরবান শুকরিয়া মেহেরবান আ আ আ শুকরিয়া 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 প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান কোরআন ও সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আজকের পর্বে আমরা আলোচনা করব কোরআন ও মহাকাশ বিজ্ঞান। চমৎকার এ বিষয়ে কথা বলবেন আমাদের অতিথি বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে সম্পর্কে জানতে চাইব বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম। এই আয়াতটি থেকে বিশেষ কয়েকটি জিনিস লক্ষণীয়, যে অবিশ্বাসীকে লক্ষ্য করে না আদিতে সমস্ত কিছু একত্রিত ছিল আর আমি তা আলাদা করে দেই। আফালাম ইয়ারাল্লাযিনা কাফারু, তারা কি খেয়াল করে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাত রাতকান ফাফাতাকনাহুম, আমি আলাদা লেয়ার বাই লেয়ার। এখন যদি আপনি দেখেন মহাকাশ সম্পর্কে তখনকার দিনের যে ধারণা ছিল, কিছু কিছু বিজ্ঞানী বলতো যে না, এটা আদি থেকে এরকম ছিল, এরকমই আছে, এরকমই থাকবে। আবার কারো কারো ধারণা ছিল এটার একটা শুরু আছে বটে, তবে শেষ নাই। আবার কারো কারো ধারণা ছিল যে না, এটার শুরু আছে এবং এটা একসময় ধ্বংসপ্রাপ্ত হবে। এই যে বিভিন্ন ধারণাগুলি একত্রিত করালো, আমরা এখন জানি যে বিগ ব্যাংয়ের যে মূল কনসেপ্টটা হচ্ছে মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণের
যে কথাটা বলে সেটা 4টা বেসিক ফোর্স। একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই 4টা ছিল কম্বাইনলি ইউনাইটেড ফর্মে ছিল, এবং গ্র্যাজুয়ালি প্রথম উইক নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং গ্র্যাভিটেশন আলাদা হয়ে এই সমস্ত মহাবিশ্ব গ্র্যাজুয়ালি তৈরি হয়। এই যে একটা তথ্য পাই, এবং ইনিশিয়ালি এই বিস্ফোরণের সময় যেটা ছিল এটা বলা হয় 10⁻⁻43 সেকেন্ডস, এবং টেম্পারেচার যা ছিল 10⁻33 জুলস। আমরা এই কঠিন বিষয়ে যাব না, এটা অত্যন্ত কমপ্লিকেটেড ব্যাপার। এই অবস্থাতে যখন এটা বিস্ফোরণ ঘটে, এরপরে সম্প্রসারণ হতে থাকে। এই সম্প্রসারণ প্রক্রিয়া বেশ স্টেজ ওয়াইজ যায়, আমরা ওই প্রসঙ্গে না যেয়ে পরবর্তীতে আসি যে 1965 সালে উইলসন অ্যান্ড পেনজিয়ার দুজন বিজ্ঞানী এই তথ্যটা প্রমাণ করলেন যে এর একটা শুরু আছে, কারণ তারা দেখলেন মহাকাশে 2.73 কেলভিন একটা টেম্পারেচার, যেটা আমরা -270 ডিগ্রি সেলসিয়াস ধরে নিতে পারি, কনস্ট্যান্ট একটা টেম্পারেচার রয়ে গেছে সমস্ত মহাবিশ্বে। এবং এটা থেকে ওরা ধারণা করলো যে মহাবিশ্বের একটা শুরু ছিল। এবং আপনি জানেন দুখান নামে কিন্তু একটা সূরা আছে মহাবিশ্ব। যখন এটা তৈরি হয়, বিস্ফোরণের পরে এই মহাবিশ্ব কিন্তু একটা ধূম্রকুঞ্জের মতো বা নিহারিকার মতো ছিল। আমরা কিন্তু সূরা দুখানে পাই, এবং সূরা ফুসিলাতের 11 নম্বর আয়াতে পাই যে আল্লাহ এরপরে মনোযোগ দিলেন আকাশে দিকে, যখন তা ছিল ধূম্রকুঞ্জ। তো এই যে সূরা ফুসিলাত এবং দুখান নামে একটি, সেই ইনিশিয়াল ফেজের কথা আমরা জানতে পারি। তো আপনি মহাকাশ সৃষ্টির শুরুর গল্পটা কিছুটা স্পর্শ করার চেষ্টা করেছেন। আমরা তো জানি মহান আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়, হাও বললে হয়ে যায়। কিন্তু পবিত্র কোরআনের বহু জায়গায় বলা হয়েছে যে তিনি 6 দিনে মহাকাশ সৃষ্টি করেছেন। কেন? এ কথা কেন? কুন ফায়াকুন যে বিষয়টুকু, এর কিন্তু আবিধানিক অর্থ একটু অনেক ব্যাপক। কুন এটা হলো একটা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে, হচ্ছিল, হচ্ছে এবং হতে থাকবে। কুন ফায়াকুনের একটা মিনিং হচ্ছে। আর কারণ এটা একটা দীর্ঘ সময়কে বোঝায়। আমরা সাধারণত বুঝি যে বলা মাত্রই হলো, কিন্তু এটা কিন্তু তা না, এটা লং ফেজকে বোঝায়। সৃষ্টির জগতের যে আপনি যে প্রশ্নটা করলেন যে যেভাবে হওয়ার কথা সেভাবেই তো হবে। আল্লাহ মহাবিশ্বের 6টা দিন বলতে কি পর্বে, আপনি বুঝাচ্ছেন 6টা ফেজ, 6টা পর্যায়। আইয়াম যেটা বলা হচ্ছে, এটা কিন্তু দিন, আমাদের যে দিন বুঝি সেই দিন না। এটা বেসিক্যালি সায়েন্টিস্টরা খেয়াল করে দেখলে এর শব্দটা এটা হচ্ছে একটা লং ফেজ, পর্যায়, 6টা বড় দীর্ঘ পর্যায়। এই পর্যায়ের মধ্যে কিন্তু মহাকাশ সৃষ্টি করলেন। যেমন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলছে আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এবং আল্লাহ সৃষ্টি করার পর তিনি আরশের উপরে, আল্লাহর অবস্থান আরশের উপরে তিনি অবস্থান করছেন। এটা এমন না তিনি একটা কুরসি বলতে বলা যে চেয়ার, সেখানে বসে আছেন, এমন না। আল্লাহর অবস্থান হচ্ছে আরশের উপরে, আল্লাহ নিজে। সূরা আরাফের 54 আমাদের অভিজ্ঞতার, আমাদের দৃষ্টিসীমার যে কুরসি, ওটা সে কুরসি নয়। না, একেবারে আমরা ভুলভাবে চিন্তা করে ফেলি যে আল্লাহর একটা কুরসি আছে মানে চেয়ার আছে, আমাদের সীমিত অভিজ্ঞতা। কিন্তু ঘটনাটা ঠিক এরকম না। সৃষ্টির পরে সৃষ্টি যতটুকু, আল্লাহর ব্যাপকতা কতটুকু এটা আল্লাহ জানে। আল্লাহ নিজেই বলছে আমি আমার সৃষ্টিকে তিনি ব্যপ্ত করে আছেন। হ্যাঁ, আমি ধরে রেখেছি সমস্ত সৃষ্টি। আপনি যদি দেখেন সূরা মুষ্টির মধ্যে, হ্যাঁ, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে, সেখানে আপনি দেখবেন আল্লাহ জি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, এইভাবে বলছেন। এবং শেষ কথাটা বলছেন যে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এখানে আপনি দেখবেন তার অবস্থান। এবং এখানে বলেছে ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন, 6টা ফেজে এই মহাবিশ্ব তৈরি করলেন। এইটা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। এবং সূরা হুদের 7 নম্বর আয়াতে আপনি দেখবেন একই কথা, যে হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মাই। আরশের কথা বলছেন। এখানে একটা চমৎকার তথ্য পাচ্ছি যে আরশটা ছিল পানির উপরে। তাহলে আরশ বলতে কিন্তু আপনি চেয়ার বুঝতে পারছেন না। আরশ যেটা আমরা বলছি যে তার এই অবস্থান ছিল পানির উপরে।
এখন আমি যদি এটা ডিটেলস বলা যাবে না, কারণ এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার, কিভাবে ডিউটেরিয়াম হয় ইনিশিয়াল ফেজে। আমরা মহাকাশে যদি দেখি সেই ফরমেশন অফ ওয়াটার, তো তার উপরে, কারণ আল্লাহ তো তার সৃষ্টির মধ্যে থাকবেন। আপনি প্রথম কথাটা খেয়াল করবেন, উপরেও থাকবেন। যিনি সৃষ্টি যা করেন, আপনি যাই তৈরি করেন, আপনি তার ভিতরে থাকছেন, আপনি কিন্তু তার বাইরে। এবং উপরে সুতরাং হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার উপরে ছিল, সুতরাং তিনি তো সৃষ্টির মধ্যে থাকবেন না এমন না। এই যে আমরা যদি ধরি মহাকাশ 13.7 বিলিয়ন ইয়ার্স ক্রস করে আসছি আমরা, এবং এটা যেতে থাকবে। আপনি বলছিলেন যে মহা আকাশ সৃষ্টি প্রসঙ্গে, হ্যাঁ, যেটা বললাম, যখন একটা বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হওয়ার পরে এটা সাধারণ একটা নিয়ম হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে সরতে থাকবে, সরে এক্সপ্যান্ডিং ইউনিভার্স। আপনি দেখবেন সম্প্রসারিত হবে। 1929 সালের আগ পর্যন্ত গোটা পৃথিবী কিন্তু স্ট্যাটিক ইউনিভার্সের কথা চিন্তা করতেন, এবং আইনস্টাইন পর্যন্ত তার একটা ভুল ধারণা ছিল ইউনিভার্স স্ট্যাটিক ইউনিভার্স। যখন হ্যাবেল বলল যে তোমার রিলেটিভিটিতে এটা দেখা যাচ্ছে এটা এক্সপানশন হচ্ছে, তখন আইনস্টাইন বললো যে আমি এতটা বোকা, আমি বুঝতে পারলাম না। আপনি দেখেন আপনি সেই টলেমির যুগের কথা বলেন, 1000 বছর পর্যন্ত টলেমির সেই স্টেডি ইউনিভার্স কিন্তু পড়ানো হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন সূরা জারিয়া 47 নম্বর আয়াতে, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন, আমি আমার শক্তি বলে এই মহাকাশ সৃষ্টি করলাম। ওয়া ইন্না লা মুসিউন, মুসিউন শব্দের অর্থ কোনো কিছু টেনে, লা মুসিউন মানে প্রচণ্ড শক্তি, লা দিয়ে এটা কিন্তু আল্লাহর চির শক্তির বহির্প্রকাশ, এই প্রত্যয়টা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে আপনি দেখেন, যখন এক্সপানশন হচ্ছে এবং গ্র্যাভিটির কাজ ছিল এর রোধ করা, কিন্তু আমরা এই এক্সপানশন থেকে এটা ধরতে পারি যে এক সময় স্লো ডাউন হবে এক্সপানশনটা, কিন্তু মহাকাশে দেখা যাচ্ছে যে ডিস্টাল গ্যালাক্সিগুলি সরে যাচ্ছে দ্রুত থেকে দ্রুততম এইভাবে। তখন দেখলো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে গ্র্যাভিটি যেখানে কাজ করার কথা, তার একটা কনসেপ্ট হলো ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার। এই ডার্ক এনার্জির প্রভাবে কিন্তু এক্সপানশন হচ্ছে, যেটা এখনকার বিজ্ঞান বলছে, আর সূরা জারিয়ার 47 নম্বরে আয়াতে আমরা পাচ্ছি। এখন দ্বিতীয় জিনিস যেটা আমরা বললাম যে 6 দিনের যে সৃষ্টিটা, আপনি এই 6 দিনের সৃষ্টির কথা কোরআন মজিদে তো বহু আয়াত আছে। আপনি যদি সূরা হাদিদের 4 নম্বর আয়াতের দিকে তাকান, ওইখানে দেখবেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল। আপনি দেখেন যে প্রত্যেকটাতে শেষ কথাটা, একটা সৃষ্টি হলে কি হবে, আল্লাহ তার আরশের উপর, মানে দ্যাট ইজ হি ইজ আউট অফ হিজ ক্রিয়েশন। আপনি যদি পৃথিবীর মধ্যে নিচে সৃষ্টির ঊর্ধ্বে অনেক, আপনি যদি এই মহাবিশ্বের ব্যাপ্তি এত যা আমি ক্যালকুলেট করতে পারবো না, আমার হ্যাবল টেলিস্কোপ পর্যন্ত, আমার সীমিত সম্ভারে আমি কতটা আপনি জানবো? এখানে নিয়ে আসলেন পৃথিবীর মধ্যে আল্লাহর অবস্থান। যদি মনে করেন পৃথিবীর সমস্ত কিছুতে আল্লাহ আছে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বিরাজমান, এটা একটা ভুল ধারণা হয়ে যাবে। আল্লাহ আরশের উপরে আছেন, সেখান থেকে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন, দেখতে পারেন, তিনি তো সার্বভৌম ক্ষমতার আর অধিকারী। সমস্ত ব্যাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানেন, যেটা বলা। এবং একইভাবে আপনি এই কথাটা সূরা সাজদার 4 নম্বর আয়াতে পাবেন, সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে পাবেন, সূরা কাফের 38, ফুসিলাতের 9 নম্বর, 10 নম্বর আয়াত 12, এবং সূরা আরাফের যেটা বললাম 54 নম্বর। এই সমস্ত কিছুতে দেখলেন সৃষ্টি 6 দিনের যে পর্ব, আমরা জানি 1 2 3 4 5 6, তা না, এটা 6টা ফেজ, 6 পর্ব কীরকম ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বিজ্ঞান কিন্তু এখনও এই সম্পর্কে কোনো কিছু বলেনি, এবং তারা এখনও বুঝতে পারছে না এই সৃষ্টির 6টা ফেজ কোনটা। তারা গবেষণা করছেন, চেষ্টা তো করছেন। একসময় ইনশাআল্লাহ, তো বিজ্ঞানীরা ভাবছে, সাধারণ মানুষও ভাবছে, মহাকাশ নিয়ে ভাবছে, মানুষ তো নিজেদের নিয়েও ভাবে। আর মানুষের মধ্যে মাঝে মাঝে এমন একটি প্রশ্ন জাগে যে আমাদের মতো সৃষ্টি, অর্থাৎ মানুষের মতো কোনো প্রাণী কি মহাবিশ্বের অন্য কোথাও আছে? এই প্রসঙ্গে বিজ্ঞানের বক্তব্য কি, আর এই প্রসঙ্গে কোরআনের বক্তব্য কি? বিজ্ঞান কিন্তু আপনি জানেন এলিয়েনের কথা খুব চমকপ্রদ বাচ্চাদের জন্য, সবার জন্য, যে অন্য গ্রহ থেকে। কল্পবিজ্ঞানে, সায়েন্স ফিকশনে তো এগুলো খুব এটা অত্যন্ত জনপ্রিয় বিষয়। জনপ্রিয় জিনিস। মানুষ আসলে, যেটা আপনি একটা যে কবির কল্পনা বা সাহিত্যিকের কল্পনা কিন্তু বিজ্ঞানের চেয়ে দ্রুত চলে, এবং তারাই কিন্তু আবিষ্কারের খোরাক যোগায়। আপনি একটা কিছু আবিষ্কার করেন, তার পিছনে কিন্তু কবির কিন্তু কল্পনা প্রয়োজন।
আর কল্পনা শক্তি যদি খুব বেশি প্রবল না হয়, আপনি এটা বিশ্লেষণ করতে পারবেন না, সত্য রূপান্তরিত করতে পারবেন না। ফলে এই কল্পনা থেকে যখন বিজ্ঞান চিন্তা করলো, পৃথিবীতে যদি মানুষ, পৃথিবীর মতো কি আরও গ্রহ আছে? হ্যাঁ, আমাদের মতো কি এরকম বুদ্ধিমান প্রাণী কি সেখানে আছে? আমরা যদি সূরা তালাকের 12 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহুল্লাযী খালাকা সাবওয়া সামাওয়াতি, তিনি সৃষ্টি করলেন 7 আকাশ, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং পৃথিবী ঠিক অনুরূপ। তিনি 7 আসমান তৈরি করলেন এবং অনুরূপ পৃথিবী তৈরি করলেন। হ্যাঁ, ইয়াতানাজ্জালুল আমরু, যাতে তার আদেশ নেমে আসে। তার আদেশ বলতে তার যে সিস্টেম, সমস্ত সিস্টেম নেমে আসে। এখন আপনি দেখেন যে 7 আসমান এবং অনুরূপ পৃথিবী, 7 মিনস কিন্তু ইনফিনিটি। আপনি 1 2 3 4 5 6 7 ধরবেন না, কারণ আমরা কিন্তু তার সৃষ্টি লিমিট করতে পারবো না। যেমন আমরা 7, কিন্তু সাহিত্যে কিন্তু অনেক সময় দেখবেন কি 7 রাজার ধন, মানে এমন ধন যেটা ফুরাবে না। এবং রাজপুত্র কোত্থেকে আসলো? 7 সমুদ্র 13 নদী। এগুলো মানে এটা বরত্ব দূরত্ব বোঝাবার জন্য, এটা একটা অসীম দূরত্ব, অসীম সম্পদ। এবং এই 7 কিন্তু আপনি ডিনোট করা হচ্ছে, যেমন আপনি জানেন সূরা 7 মানে 6 পরে 7 না, এবং সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি আপনাকে 7টা পুনরাবৃত্তিশীল আয়াত। এখন যদি আপনি ফাতিহা পড়েন, কতবার জীবনে পড়লেন আপনি কাউন্ট করতে পারবেন না। সারা পৃথিবীর মানুষ কতবার ফাতিহা পড়লো, 7টা পুনরাবৃত্তিশীল। দ্যাট ইজ বারবার যখন আপনি একটা পয়েন্ট থেকে সার্কেল করবেন, আপনি কিন্তু শেষ পর্যন্ত কাউন্ট করতে পারবেন না। এই 7 হলো ডিনোট করে ইনফিনিটি। তাহলে আল্লাহ যখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি অনুরূপ পৃথিবী করলাম 7টা আসমানের মতো, তাতে আমারই আদেশ চলে আসে, তাহলে আপনি প্যারালাল ইউনিভার্সের এই যে কনসেপ্ট, যে আমাদের পৃথিবীর মতো আরও পৃথিবী আছে, এই ধারণাটা আপনি উড়িয়ে দিতে পারেন না। আপনার মধ্যে থাকতে হবে, হ্যাঁ আল্লাহ যেহেতু বলছেন, অতএব এরকম প্যারালাল ইউনিভার্স অবশ্যই আছে। আপনার বক্তব্য থেকে তো দর্শকদের মধ্যে ভাবনা উদয় হতেই পারে, যেমন আরও পৃথিবী আছে, আরও পৃথিবী যখন আছে তখন এমন ভাবনার উদয় হতে পারে এই যে গ্যালাক্সি আছে, তাহলে কি একসময় মানুষ এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে পারবে? এটা দেই, তারপর গ্যালাক্সি সম্পর্কে বলি, কারণ এটা একটা চমৎকার বিষয়। আপনি সূরা জারিয়ার 7 নম্বর আয়াতে দেখবেন, ওয়াস-সামাই যাতিল হুবুক, শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। তো আকাশের পথ আছে, বহু পথ বিশিষ্ট আকাশের। এই হুবুক শব্দটা কিন্তু বহু বচনে আছে, কিন্তু সিঙ্গুলার নাম্বারে না, প্লুরাল নাম্বারে। ওয়াস-সামাই যাতিল হুবুক, তাহলে আকাশে পথ আছে, আমি জানি না। আকাশে দরজা আছে, হ্যাঁ আকাশে দরজা আছে। দরজার কথা কোথায় আছে আপনি দেখবেন, এটা সূরা হিজরের 14, 15, 16 নম্বর আয়াতের দিকে যদি তাকালে আপনি কি করবেন, যে আল্লাহ বলছে যদি আমাকে আকাশের দরজাগুলো আমি খুলে দিতাম আর তোমাদের দিনভর আরোহণ করতে দিতাম, তাহলে তোমরা বলতে যে আমাদের চোখ তো মোহগ্রস্ত হয়ে পড়েছে। এই মোহগ্রস্ত মানে এমন কিছু জিনিস আছে যা আমরা এখন এই চোখে দেখতে পারি না, ওই সময় দেখতে পারবো। আর যেটা বললাম ওয়াস-সামাই যাতিল হুবুক, তাহলে দুটা গ্যালাক্সির মাঝখানে যে টানেল, এটা বলা হচ্ছে ওয়ার্ম হোল। আপনি একটা টানেল থেকে আরেকটা থ্রু এই টানেলে আপনি যেতে পারেন, এবং সময় কিন্তু একই রকম থাকে। আপনি এখানে স্টেপ দেওয়া মাত্র গ্যালাক্সিতে চলে যাবেন। এটা কিন্তু থিওরিটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল না, বিজ্ঞানীরা ধারণা করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একই কথা বলছেন এই জিনিসটা। এখন এইখানে 16 নম্বর আয়াতে আরেকটা বিস্ময়কর ব্যাপার আছে, যে আমি নিচের আকাশ, গ্যালাক্সির কথা বলছেন, যে নিচের আকাশটা তোমাদের জন্য যারা দেখো দর্শক, এটা তারকাখণ্ডিত, মানে চমৎকার করে ব্রাইটেন করে দিলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আগে আমি যখন জানলাম যে 7টা আকাশ তৈরি করা হলো, নিচের আকাশ হলো আলোকিত, তাহলে সুসজ্জিত, কিন্তু উপরে 6টা আকাশ তাহলে সুসজ্জিত না, কোন ফর্মে আছে আমরা জানি না। এটা তার অর্থ ওই আকাশ সম্পর্কে কখনো আমরা জানতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হলো। আপনি যেটা বলেন যে গ্যালাক্সির কথা, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতে পারবো, হ্যাঁ এই গ্যালাক্সি, আর গ্যালাক্সির রূপটা কি? গ্যালাক্সির রূপটা হচ্ছে, আমি বলি গ্যালাক্সি হচ্ছে এটা কনস্টেলেশন অফ স্টার। আপনি দেখেন কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা বুরুজ, এটা হলো কনস্টেলেশন অফ স্টার বলা হলো, যে এর মধ্যে কি থাকে, নক্ষত্র থাকে, গ্যাস থাকে,
ডাস্ট থাকে, দ্যাট ইজ ডাস্ট পার্টিকেল থাকে, হ্যাঁ, এই সমস্ত কিছু এর মাঝখানে ডার্ক এনার্জি থাকে, এবং আপনি ধরে নেন যে এই সমস্ত কিছু নিয়ে একটা গ্যালাক্সি ফর্মেশন হয়, এবং এক একটা নক্ষত্রের মূল কম্পোজিশন থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে এটা কিন্তু হিলিয়াম, এরপরে আপনার কার্বন, অক্সিজেন, লাস্ট ফেজে যদি কখনো আয়রন হয়, এক্সপ্লোড করে, এটা কখনো দেখা যায় যে একটা ব্ল্যাক হোল তৈরি করে অথবা হোয়াইট ডোর্ফ তৈরি করে। আমরা বোধহয় গ্যালাক্সি সময় খুব বেশি না বলা ভালো, কোনো একটু কমপ্লিকেটেড ব্যাপার। বিজ্ঞান কি বলে, মানুষ কি কখনো এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে পারবে? বিজ্ঞানের ধারণা হচ্ছে এটা সম্ভব, হ্যাঁ, এটা সম্ভব। কারণ আমি আপনার আমরা আজকে সম্ভবে থাকি, কারণ সময় তো নেই। আকাশের গ্রহ নক্ষত্র আল্লাহ নির্ধারিত হিসাব মেনে চলে, এই হিসাবটা কি? সূরা ইয়াসিনের দিকে তাকাই 38 এবং 40 নম্বর আয়াতে, যেখানে সূর্যের কথা বলে, সূর্য নির্দিষ্ট দিকে সদা ধাবমান, এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। এবং এখানে দেখেন আল্লাহ বলছে যে সূর্যের সাধ্য নাই, মানে যে চন্দ্র সূর্য একজন আরেকজনকে ওভারল্যাপ করতে পারবে না, রাতের সাধ্য নেই দিনকে অতিক্রম করা, কুল্লুন ফি ফালাকি নিয়াসবাহুন। এটা এমন একটা নিয়ম, এই নিয়মের মধ্যে আবর্তিত হচ্ছে, যেটা হচ্ছে যে নির্ধারিত আল্লাহর, আল্লাহ যেটা, আল্লাহ একটা আদেশ, আল্লাহ একটা ফর্মুলা, আল্লাহ একটা সিস্টেম। আমরা বোঝার জন্য এটা বলতে পারি আল্লাহর একটা স্পেশাল সফটওয়্যার। আসলে আমরা তো মহাকাশে হারিয়ে যাচ্ছিলাম, সময় আমাদেরকে নক করলো, বলল তোমরা হারিয়ে যেও না, ফিরে আসো, আমাদেরকে শেষ করতে হবে অনুষ্ঠান। অনেক কিছু জানা হলো না, যদি সুযোগ হয় অন্য কোনো সময় ইনশাল্লাহ আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগ লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে একটু মহাকাশ পরিভ্রমণে নেওয়ার চেষ্টা করেছিলাম, এবং সেখানে আমরা বিজ্ঞানের সাহায্য নিয়েছি এবং সাহায্য নিয়েছি পবিত্র কোরআনের। আমরা খুব সামান্য স্পর্শ করতে পেরেছি। যদি আপনাদের মধ্যে কৌতূহল জাগে, নিজেরাও চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন।